যে কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস হলো সেই পরীক্ষার বিগত কয়েক বছরের প্রশ্নকে স্টাডি করা। তো আমি তোমাদের সুবিধার জন্য এই সিরিজটা শুরু করেছি, যেখানে আমি তোমাদের মাধ্যমিকের বিগত কয়েক বছরের সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর সহ আলোচনা করছি। আজকে আলোচনা করব মাধ্যমিক 2020-র বাংলা প্রশ্নটা নিয়ে। শেষ পর্যন্ত দেখো, অবশ্যই উপকৃত হবে। প্রথমে এমসিকিউ প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন কোথায়? উত্তর হবে দয়ালবাবুর লিচু বাগানে। পরে প্রশ্ন, নদের চাঁদের বয়স কত? উত্তর হবে 30 বছর। নেক্সট, ছোটো মাসি তপনের থেকে কত বছরের বড়? উত্তর হবে বয়স আষ্টেকের। পরে প্রশ্ন, অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদবধ কাব্য এর কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে প্রথম স্বর্গ থেকে। পরে প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, কারা স্বপ্ন দেখতে পারল না? উত্তর হবে শান্ত হলুদের দেবতারা। নেক্সট প্রশ্ন, গান বাঁধবে সহস্র উপায়ে, কে গান বাঁধবে? উত্তর হবে কোকিল। নেক্সট, পালকের কলমকে কলমের ইংরেজির নাম কি? উত্তর হবে কুইল। নেক্সট প্রশ্ন, কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন, কে হবে? দার্শনিক। পরে প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এই উক্তিটি কে করেছিলেন? উত্তর হবে কালিদাস। নেক্সট প্রশ্ন, অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? এখানে অনুসর্গের উদাহরণটা হবে জন্য। নেক্সট আছে, দ্বন্দ্ব সমাসের অর্থ প্রাধান্য থাকে কোথায়? উত্তর হবে উভয় পদেরই। পরে প্রশ্ন, ইসাবের মেজাজ চড়ে গেল, এখানে মেজাজ এটা কোন কারকের উদাহরণ? উত্তর হবে কর্মকারক। নেক্সট প্রশ্ন, ফেলাইয়া কনক বলয় দূরে, এখানে কনক বলয় যে পদটি আছে তার সমাস কী হবে? উত্তর হবে মধ্যপদলোপী কর্মধারায়। পরে প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কী ধরনের বাক্য? উত্তর হবে অনুজ্ঞাসূচক বাক্য। নেক্সট, আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, এটি কোন শ্রেণীর বাক্য? উত্তর হবে যৌগিক বাক্য। নেক্সট প্রশ্ন, জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান, বাক্যটির ভাববাচ্যের রূপ হলো কি? উত্তর হবে জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হয়। নেক্সট প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে কর্তৃবাচ্য। পরে প্রশ্নগুলো দেখো। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, নদের চাঁদের কেন ভয় করতে লাগলো? উত্তর হবে নদের চাঁদ বর্ষার জলে উন্মুক্ত নদীর আর্তনাদ জলরাশির রূপ দেখে ভয় পেয়েছিল। নেক্সট প্রশ্ন, অমৃত ফতোয়া জারি করে দিল, অমৃত কি ফতোয়া জারি করেছিল? উত্তরটা হবে যে তার বন্ধু ইসাবের মতো জামা না পাওয়া পর্যন্ত সে আর স্কুলে যাবে না। পরে প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শোনো, বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে? উত্তর হবে পথের দাবি পাঠ্যাংশের বুড়ো মানুষ অর্থাৎ পুলিশ অফিসার নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে স্বাস্থ্যের কারণে গাঁজা না খাওয়ার পরামর্শ দিয়েছিলেন, এই কথাটা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়ে বড়? বক্তা এ কথা কাকে বলেছিলেন? উত্তরটা হবে বক্তা অর্থাৎ এখানে ছদ্মবেশধারী হরিদা জগদীশবাবুকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছিলেন। তারপরে প্রশ্ন, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের? উত্তর হবে বক্তা অর্থাৎ জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনের কাছে দুঃখের দিন ছিল সন্ধ্যাতারা পত্রিকায় নিজের নামে ছাপানো অন্যের গল্প পাঠের দিন। কারেকশানের নামে পুরো বদলে যাওয়ায় সে দুঃখিত হয়েছিল। তারপরে প্রশ্ন আছে, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? ওরা বলতে এখানে বলা হয়েছে সভ্যতার গর্বে গরিমাময় অত্যাচারী ইউরোপীয় ঔপনিবেশিকদের কথা বলা হয়েছে। তারপরে প্রশ্ন, হায় বিধি বাম মম প্রতি, বক্তা এমন মন্তব্যের কারণ কি? উত্তরটা হবে অভিষেক কাব্যাংশে রাক্ষসরাজ রাবণের এমন অনুভূতি হয়েছিল, পুত্র বীরবাহুর মৃত্যু, মৃত রামের পুনর্জন্ম লাভ ইত্যাদি ঘটনার প্রেক্ষিতে তার মনে হয়েছিল যে বিধি তার প্রতি বিরূপ। পরে প্রশ্ন, তোমায় নিয়ে বেড়াবে গান, গান কোথায় বেড়াবে? উত্তরটা হবে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গান নদীতে দেশে গাঁয়ে সর্বত্র মানুষকে সঙ্গী করে ঘুরে বেড়াবে, এই বলে কবি আশা প্রকাশ করেছেন। পরে প্রশ্ন, ধ্বংস দেখে ভয় কেন তোর, কবি এ প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন?
উত্তরটা হবে প্রলয়োল্লাস কবিতায় কবি প্রশ্নোদ্ধৃত উক্তিটি করেছেন ভীত অচেতন দেশবাসীর উদ্দেশ্যে। ধ্বংসের মাঝে নিহিত থাকে নতুন সৃষ্টির হাতছানি, তাই দেশবাসীকে ভয় পেতে নিষেধ করেছেন এই কবি। পরে প্রশ্ন, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, মাঞ্জস শব্দের অর্থ কী? মাঞ্জস শব্দের অর্থ হলো ভেলা বা নৌকা। তারপরে প্রশ্ন, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, কী নিয়ে লেখকের প্রথম লেখালেখি? উত্তরটা হবে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের লেখক শ্রীপান্থের প্রথম লেখালেখির উপকরণ ছিল কঞ্চির কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি, কলাপাতা ইত্যাদি। পরে প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরিয়ে আছে, কথাটি কে বলেছেন? উদ্ধৃতাংশটি পরিবর্তিত রূপে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে ব্যবহার করেছেন প্রাবন্ধিক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাসের ৩য় খণ্ডকের প্রথম পরিচ্ছেদে মূল উদ্ধৃতিটি ছিল হায় লাঠি তোমার দিন গিয়াছে। পরে প্রশ্ন, এতে রচনা উৎকট হয় কিসে? প্রাবন্ধিক রাজশেখর বসু বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে জানিয়েছেন যে সমস্ত লেখকরা তাদের বক্তব্যকে ইংরেজিতে ভেবে লেখার ক্ষেত্রে বাংলা অনুবাদ ব্যবহার করেন তাদের রচনা উৎকট হয়। পরে প্রশ্ন, প্রয়োজন মতো বাংলা শব্দ না পাওয়া গেলে কি করা উচিত বলে লেখক মনে করেছেন? বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে প্রাবন্ধিক জানিয়েছেন প্রয়োজন মতো বাংলা শব্দ না পাওয়া গেলে বৈজ্ঞানিক রচনায় ইংরেজি শব্দগুলি বাংলা বানানে লেখা যেতে পারে। তারপরে প্রশ্ন আছে তির্যক বিভক্তি কাকে বলে? উত্তরটা হবে যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলা হয়, যেমন কে, তে, এ ইত্যাদি। নেক্সট প্রশ্ন, সম্বন্ধ পদ কারক নয় কেন? উত্তর হবে বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ পদ অর্থ সম্পর্কহীন হওয়ায় একে কারকের পর্যায়ে ব্যবহার করা হয় না। নেক্সট প্রশ্ন, অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। উত্তর হবে উদ্বাস্তু অর্থাৎ বাস্তু থেকে চ্যুত, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাসের একটা উদাহরণ। নেক্সট প্রশ্ন, নিরপেক্ষ কর্তার একটা উদাহরণ কি হবে? সূর্য উঠলে পদ্ম প্রস্ফুটিত হয়, এখানে সূর্য হচ্ছে নিরপেক্ষ কর্তার উদাহরণ। তারপরে পৃথিবী হয়তো বেঁচে আছে, এই পৃথিবী পদটির বা শব্দটির কারক বিভক্তি কী হবে? এটা কী হবে? কর্তৃকারকে শূন্য বিভক্তি। নেক্সট প্রশ্ন, উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করো। ওরা ভয়ে কাঠ হয়ে গেল, এখানে উদ্দেশ্য হচ্ছে ওরা আর বিধেয় হচ্ছে ভয়ে কাঠ হয়ে গেল। নেক্সট, সূর্য পশ্চিম দিকে উদিত হয়, বাক্য নির্মাণের কোন শর্তটি এখানে লঙ্ঘন করা হয়েছে? উত্তরটা হবে যোগ্যতা শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে। নেক্সট প্রশ্ন, বহুরূপী শব্দটির ব্যাস বাক্য সহ সমাস কী হবে? বহুরূপী এর সমাস হবে বহুরূপ যার, এটা হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ। নেক্সট প্রশ্ন আছে কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, জটিল বাক্যে পরিবর্তন করো। উত্তরটা হবে যারা কলম ব্যবহার করত তাদের কাছে আজ অস্পৃশ্য। পরে প্রশ্ন, নদীর ধারে তার জন্ম হইয়াছে, এটাকে কর্তৃবাচ্যে পরিণত করো। উত্তরটা হবে নদীর ধারে সে জন্ম লইয়াছে। বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা দেখো, যদি পিডিএফ দরকার হয় তাহলে ডেসক্রিপশন চেক করো, সেখানে পেয়ে যাবে। বাকি কিছু কিছু প্রশ্নের উত্তর আমি দিয়ে রাখবো, ডেসক্রিপশন চেক করো, পেয়ে যাবে। আসছি পরের ভিডিওতে, ভালো থেকো, পড়ে থাকো, অল দ্য বেস্ট।